गुड मर्निंग बंधुरा आज के 11 जुलाई आज के हमारे हस्बैंड और शाशुड़ी माँ दुलेर बार्थडे गिफ्ट जो देव हमें सरप्राइज गिफ्ट हमें छेले दीची सेगुलो आज के देव ओদের এখন ওদের ডাকছি गिफ्टগুলো আমি রেডি করেছি এখানে এখন ধরে রেখে দিয়েছি এসে গেছে বলিনি এখন সারপ্রাইজ গিফট হিসেবে আছে বলে বলিনি তো তোমরা দেখতে থাকো এই যে গিফটগুলো ওদের এবার ওদের ডাকি সাথে এটাও আছে এটা আমি দিচ্ছি আমার তরফ থেকে যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়াই ভালো উল্টোপাল্টা জিনিস দিয়ে লাভ নেই এবার ওদের ডাকি ওরা এসে গেছে কি করবো দাঁড়াবো ওখানে ঘরেতে ওইখানে বসে তুমি চলে এসো বসবো হ্যাঁ বাজুলিয়ে হ্যাঁ ফ্যানটা চালিয়ে না তুমি কথা বলো তো আচ্ছা এই দুটো আমার বাবানের তরফ থেকে ওই টাকা পাঠিয়েছে নাও বাবাই দিয়েছে ও টাকা পাঠিয়েছে বাবাই তরফ ওরে এটা সান দিয়েছে তোমাকে আচ্ছা সেটা সানকে তুমি কিছু বলো যেটা ওকে ভিডিও করে পাঠাবো এই যে ম্যাক্স এই এটা চলবে না চলবে না চলবে না না চলবে না কিছু বলো বাবাইকে কিছু বলো বাবাই হ্যাঁ খুব আমি খুশি হয়েছি বাবা এদিকে দেখাও ঠিক আছে দিদিকে দাও না তুমি যেখানে খুশি বলো খুব ভালো বাবা আরো বড় হও আরো অনেক রোজগার করো তুমি তোমাকে অত ছোট থেকে মানুষ করতে আমার ভীষণ আনন্দ হয়েছে আনন্দে আমি খাচ্ছি বুঝছিস আনন্দে খাচ্ছি হ্যাঁ শোনা আমার বড় হও আরো অনেক বড় হও অনেক রোজগার করো বাবার পাশে দাঁড়াবে খুব ভালো হয়েছে আরেকটা কি আছে বলছি দিয়ে দাও ওই তো ও বাহ এত গিফট পেয়েছি এই সঙ্গীতা এটা দিয়েছে তুমি এইগুলো দিয়েছো খুব হ্যাপি বার্থডে বাবা কবে থেকে আমার হ্যাপি বার্থডে এবারে খুব ভালো হয়েছে এবার বাবা বছর এরকম দেবে খুব ভালো ঠিক আছে হ্যাঁ এবার তোমার পালা ভালো থেকো ব্যাস ওইটাই আসল হ্যাঁ সুস্থ থেকো ভালো থেকো এরকম মন নিয়ে থেকো বাবা এই হচ্ছে আগল এটা টপ কি রে এটা কি ওদিকে যাও এটা তোমার ম্যাক্সি এ বাবা সেদিনকে সব বেরোলাম না সেদিনকে এগুলো একটা শাড়ি আর পরেছি না শাড়িটা ঠিক করলাম দাঁড়া শাড়িটা সেই সবুজ বলে শাড়িটা দারুণ শাড়ি দেখো ভালো করে দেখো তুমি আগে বসে না ওটা বেরিয়ে এমনি উল্টো দিকে এবারে আমি ওকে দেবো ও যেরকম খুশি দাও কি আছে এইটা প্রথম মুখটা দেখা যাচ্ছে না তোরে মুখটা তোমার ক্যামেরা তোমার হাতে তো মুখ সেট করো কে দিয়ে বাবাই দুটোই বাবান দিয়েছে এটা আমি থ্যাংক ইউ এটা খুলে দেখো এবার খুলে দেখো জিনিসটা খোলো এটা দুজনে আমরা ঠিক করে দেখ এইটা বাবাইকে এইটা দিতে পারি এটা হ্যাঁ গ্রুমিং চেক তুমি তাহলে এটাই তাহলে অর্ডার করো উইথ ব্যাগ ওয়েল ডান হ্যাঁ একদম লেদার ব্যাগ আছে আর এইটা খোলো এইটা তোমার গাড়িতে বসে যাতে না কষ্ট হয় সেজন্য হচ্ছে যখন অনেকক্ষণ কোথাও জার্নি করে যায় গিয়ে অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে এটা আমি জানতাম না কিন্তু নিজে এমনি এমনি জানার ভেতরে তো চেষ্টা আছে এটা হচ্ছে নেকলেস ও আচ্ছা আচ্ছা
নেকলেস পিলো, নেকলেস এটা কেমন উঠছে, ভালো উঠছে না? হ্যাঁ 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 নেকলেস পিলো এটা। পেয়েছি। কিছুই তো ছবি দেখতে পাচ্ছি না, ছবি উঠছে না এখানে। ছবি ধরো এ দেখ, দেখ, দেখ। ছবি উঠলে আবার তো হয়ে যাচ্ছে কনফিডেন্ট। না কিরকম হয়ে যাচ্ছে না? এই তো এরকম হ্যাঁ ধরতে হবে তো, সেটটা তো তোমার হাতে। হ্যাঁ। এরকম। হ্যাঁ ও মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পেয়ে গেছি। এত পয়সা খরচা করতে গেলে শুরু। একবার ওই দুটো জিনিস আর একবার ভালো করে হতো ওটা ফলস হয়ে গেছে, মানে হ্যাঁ, ফলস হয়নি। হয়ে গেছে। বাবা বাচ্চা দুটো গরম। হ্যাঁ এটা না বা ওরকম না বা, না, হ্যাঁ। হাতে না। মুখটা ঠিক কর। চশমা পরিস নি? ঠিক আছে। আর এইটা তুমি তো পরে দেখেই নিয়েছো, এটা আমার সারপ্রাইজে কিছু রইলো না। এটা সঙ্গীতা দিয়েছে। ও হলুদ পাঞ্জাবি, হলুদ পাঞ্জাবি পাঞ্জাবি। মানে বলছিল না, হলুদ পাঞ্জাবি, হলুদ পাঞ্জাবি ওইরকম? শখ, না না ফুল, ফুল ফুল পড়ো। এটা সন্ধ্যাবেলা পড়বো। গিফট দেওয়া, হ্যাঁ হ্যাঁ একদম। এটা শুনে কিন্তু একটু লেন্থ একটু বড়। Gift দেয়া। আমি যেরকম পড়ি না, বড় না, হয়ে আমার গেল। তো ছোট করা হয় length। আমার এটা এই কালারটা খুব পছন্দের কালার, অনেকদিন ধরে আমি খুঁজছি কিন্তু পাচ্ছিলাম না। বাবাই দেখ, তো মামা একটা পাঞ্জাবি দিয়েছে, ইয়েলো। এটা ও সেদিন তোকে দেখালাম না জিনিসগুলো যখন দেখালাম। ইয়েতে দিয়ে দেবে, আমাদের ইয়ে গ্রুপে দিয়ে দেবে। এটাকে এমনি রেখে দাও, আর ওইটাকে ভালো করে রেখে। গুড মর্নিং বন্ধুরা, সকালে তো এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড রাউন্ড। আমার বার্থডে ব্লগ শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। তো দেখো আজকে ব্রেকফাস্টে আজকে আনিয়েছি কচুরি, কচুরি আলুর তরকারি আনিয়েছি, আর আজকে হবে ফ্রায়েড রাইস আর চিকেন, লেমন চিকেন হবে। লেমন চিকেনটা আমি করবো, যে ফ্রায়েড রাইসের জন্য এগুলো কাটা আছে, আর পেঁয়াজটা আছে চিকেনের জন্য কাটা। কচুরি, আলুর তরকারি, আর এখানে আছে মিষ্টি, এই যে ব্রেকফাস্টে। কচুরিটা মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম ভালো করে, আর এবার সার্ভ করে দেবো ওদের। খেয়ে নিই আমরা এবার, তারপরে আবার রান্নায় ফিরবো, তখন আবার শেয়ার করব। এটা আমার প্লেট, শেয়ার করে দিলাম। রান্নার সময় একদম ফিরে আসছি, একটু পরেই আসছি। ফ্রায়েড রাইসটা আমার হাজব্যান্ডের করা হয়ে গেছে, ও করবে বলেছিল। লেমন চিকেনটা আমি করছি। দেখো ফার্স্টে আগে এই মশলাটাকে ক্রাশ করে রাখবো, পুরো পাউডার হবে না, এটা ক্রাশ করে নেবো। মশলাগুলো আলাদা করে যে দেখিয়ে দিলাম। দেখো 3টে শুকনো লঙ্কা আছে, গোটা গোলমরিচ আছে, গোটা ধনে আছে, লবঙ্গ আছে, নুন আছে, এইটা দিয়ে, আর ছোটো এলাচ আছে 3টে। এইটা দিয়ে ভালো করে মশলাটাকে, মানে ভালো করে না, জাস্ট ক্রাশ করে রেখে দিতে হবে মিক্সিতে। আর তারপর দেখো ওকে আমি সমস্ত জিনিসগুলো দিচ্ছি, ও ম্যারিনেট করছে। প্রথমে নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল চিকেনটা। তারপরে চিকেনটাতে টক দই, ওই জলটা ফেলে দিয়ে চিকেনটাতে টক দই দিয়ে, তারপরে এবার সামান্য একটুখানি কাশ্মীরি মির্চ দিয়েছি, দিয়ে আদা রসুন বাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, ওইটাও দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে নুন দিয়েছি অল্প করে। এবার একদম আঁচটাকে একদম অল্প করে দিয়ে কড়াটা চাপিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। দেখো এইবারে এইরকম জলটা এতটা বেরোবে, মানে এটা পুরো পেঁয়াজ কাঁচা লঙ্কা ওইটার জল আছে, আদা রসুন বাটা আছে, টক দই আছে, চিকেনের নিজস্ব একটা জল আছে, সমস্ত জলটা বেরিয়েছে। দেখো ওইতেই এটা সিদ্ধ হয়েছে চিকেনটা। আর চিকেনেতে আর একটা ফোঁটা আমি আলাদা করে জল দিইনি, ওই জলেতেই সিদ্ধ হয়েছে, দুর্দান্ত সিদ্ধ হয়েছে। তারপরে লেবুর রস আবার উপর থেকে হাফ লেবুর রস আরও দিয়েছি, কারণ অর্ধেকটা ম্যারিনেট করে রাখার সময় দেওয়া ছিল, আর তারপর অর্ধেকটা উপর থেকে আবার দিলাম, মানে গোটা একটা লেবু লাগবে যেহেতু লেমন চিকেন। আর কারি পাতা দিয়েছি, আর কাঁচা লঙ্কা চেরা উপর থেকে গোটা দিয়ে ওটা চাপা দিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা ফ্লেভারটার জন্য চলে এসছে।
দারুণ হয়েছে, গন্ধটাও খুব সুন্দর এসেছে। তারপরে লাস্ট দিয়েছি মশলাটা, ওই যে মশলাটা করে রেখেছিলাম দেখিয়েছিলাম, ওই মশলাটা ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। দেখো আজকের আইটেম হচ্ছে ফ্রায়েড রাইস আর লেমন চিকেন। ফ্রায়েড রাইসটা আমার হাজব্যান্ড করেছে, বললামই, দেখিয়ে দিলাম। ফ্রায়েড রাইস আর লেমন চিকেন আজকের আইটেম। আর জলখাবারে কচুরি, তরকারি আর মিষ্টি এটা হয়েছে। ডিনারে আলাদা করে আর কিছু দেখানো নেই, কারণ ডিনারেতে আজকে আমাদের এটাই হবে। তবে দেখো সন্ধেবেলা চা নিয়ে চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা, ওদেরকে চা দিয়ে দিয়েছি আর আমার চাটা নিয়ে আমি ঘরে এসেছি, চা খেয়ে নিই। তারপর দেখো মন্দিরে এসেছি আজকে। আমাদের তো প্রত্যেকে বার্থডেতেই মন্দিরেতে পুজো দেওয়া হয়, আর ওরা একটা করে ফুলের ছোট করে তোড়া দিয়ে আর কি শুভেচ্ছা জানায়, সবাই মিলে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তো সেটাই আজকে হলো। একটুখানি ফটো তুলছিলাম, দুটো ফটো তুললাম। তারপর দেখো এখানে আরতি হয়ে গেছে, এখন আরতি হয়ে গেল, ওর পুজোটা হলো, মানে ও পুজোটা দিল। ওরা মায়ের আজকে জন্মদিন, পুজোটা দিল, দেওয়া হয়ে গেছে পুজো। দেখো বাবাকে দর্শন করে নাও তোমরা, আর বাবা মা দুজনকে দর্শন করো। আরতি হয়ে গেছে, পুজো হয়ে গেল, আর ওই গান যেটা হয় স্তোত্র পাঠটা ওটাও হয়ে গেছে। না আজকে যেমন খবর ছিল এখন আমাদের বার্থডে বসে আছে, আর আমার এক বোন আছে, ও দাঁড়াবে, একটা ফটো তুলবে, ওইটা এসে গেছে। পাঞ্জাবিটাও নতুন, পাঞ্জাবিটা আজকে নতুন বানিয়ে পড়েছিল, তো ওই জন্য আজকে পাঞ্জাবিটা ওই জন্যই পরবো। হ্যাঁ আজকেই একদম পড়বে, সন্ধ্যেবেলা পড়বে, পরে মন্দিরে এসেছে। তো অনেক দিনের শখ ছিল হলুদ পাঞ্জাবি, যাই হোক আমি পেয়েছি সেদিনকে, এটাই একটা শান্তি। ভালো লাগলো বেশ, কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখো বাবাকে দেখে নাও, দর্শন করো। আর এই যে ফুল দিয়ে ওরা শুভেচ্ছা জানায়, সেই ফুলটা দেখিয়ে দিলাম। আজকে আর কিছু তো শেয়ার করার নেই, বার্থডে ব্লগ এইভাবেই হয়ে গেল, দেখিয়ে দিলাম। ভিডিওটা আজকে এখানেই এন্ড করব, আবার তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওতে দেখা হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, গুড নাইট। ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা প্রেস করে দিয়ে আমার পাশে থেকো, সবাই সাথে থেকো, পাশে থেকো, ব্লগে থেকো।